আছে বর্তমান যে আইন দিয়ে বাংলাদেশ চলতেছে এইটা দিয়ে কখনোই সম্ভব না। সুন্দর আমল করতে গেলে আল্লাহর কোরআনের সুন্দর সংবিধান আমাদের সমাজে চালু করা দরকার। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, এই সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি আমরা তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। এই যে ছেলেগুলো মদ খায়, ছেলেগুলো অ্যান্ড্রয়েড মোবাইল না ঘোরে, মেয়েরাও ঘোরে, এইগুলো সাইজ করবার গেলে সুন্দর একটা সমাজ লাগবে। যেরকম কি লাগবে? হ্যাঁ, সুন্দর একটা সমাজ যদি আপনারা তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। কারণ রাষ্ট্র থেকে যখন কোনো আইন করে তখন মানুষ কিন্তু মানতে বাধ্য হয়ে যায়। যেরকম কথা ঠিক কিনা? সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। সেই সুন্দর সংবিধানের নামই হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহ রাসূলকে যিনি হত্যা করার জন্য নাঙ্গা তরবারি হাতে নিয়েছিলেন তার নাম হচ্ছে হযরত ওমর। জোরে বলেন, নাম কি? হযরত ওমর। আপনারা বলেন তো, হযরত ওমর যে এত বড় মাস্তান থেকে, গুন্ডা থেকে এত ভালো হলেন কিসের পরশে? আল্লাহর কোরআনের পরশে। তিনি মসজিদের মেম্বরে বসে, যখন তিনি অর্ধ পৃথিবীর খলিফা, খুব খেয়াল করবেন, মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে চড় মারতেছেন। নিজের গালে চড় মারে। এমন সময় ওসমান গনি বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন, কারণ কি? ওমর ফারুক বলতেছে, ওসমান, এই মেম্বরে বসার পরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা খান্নাস আছে। খান্নাস বোঝেন? আপনি যখন মসজিদের মধ্যে ঢুকবেন তখন শয়তান কিন্তু বাহির থেকে কান্দে, আরে বহু চেষ্টা করলাম লোকটাকে মসজিদের বাহিরে রাখতে পারলাম না, ঢুকেই গেল। তখন খান্নাস বলে, বাবা কোনো টেনশন করেন না, ওই মসজিদের মধ্যে ঢুকলো ঠিকই, কিন্তু এক নামাজের মধ্যে আমি ঢুকতে দেব না। তো সেই শয়তান হচ্ছে আমাদের ভিতরে। আজকে বাংলাদেশে কোরআনের মাহফিলের মধ্যে আমরা ঢুকতেছি, কিন্তু আল্লাহর কোরআনের ভিতরে আমরা ঢুকতে পারতেছি না। জোরে কোন কথা ঠিক কি না? সকালবেলা গল্প হবে, বা আজকে বিকালে গল্প হবে আসরের পরে, যে গত রাত্রে রুহুল আমিন যুক্তিবাদীর ওয়াজ সাটলো না বদরুশিদের সাটলো, কার ওয়াজ কেমন হলো, এই নিয়ে গল্প হবে। কিন্তু বক্তারা কি মেসেজ দিল এইটার প্রতি কারো খেয়াল নেই। হ্যাঁ, আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই। হাসিনা পলানোর পরে যা ওয়াজ শুরু হচ্ছে বুঝলেন, দিনে রাতে সন্ধ্যায় শেষ রাত, আর মনে হয় কি যে শুরু হলো। হ্যাঁ, খুব খেয়াল করেন। ওমর ফারুক বলেন, ওসমান, এই মসজিদের মেম্বরে বসার সাথে সাথে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। কোন শয়তান? নফস শয়তান, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমি এখান থেকে মহিলা ঘর কিভাবে চাপাবো কন্ত? যে মহিলারা স্বামীর কথাই শোনে না, এরা বক্তার কথা শুনবে? মানে আপনাকে তো আলু তোলা কাম, আলু ট্রাকে তোলার কাম, বহু কাজ আপনাকে আছে। এই জন্য পুরুষ মানুষ কম হয়েছে, কিন্তু মহিলারা খুব বেশি। ওরা আটতেইছে না, মনে হয় ওদের কোনো কামই নাই। কিন্তু বুঝলেন, আপনাদের প্যান্ডেল আবার এত বড়, ওরে বাবা রে! আমি প্যান্ডেলের মধ্যে ঢুকে চিন্তা করলাম, এই প্যান্ডেলের মানুষ ভরবি, এরা খাইয়া কাম পাইনি, এত বড় প্যান্ডেল করছে। রাত্রে কাম ছিল না, দিনের বেলা ভরবে, কিন্তু কখন ভরবে? যখন আমার সময় শেষ। দিনের বেলাতে ভরবে না তা না, যে কয়েকদিনে পুরুট মাহফিল করলাম, পরে আর দাঁড়ানোরও জায়গা নেই। কিন্তু আসতেছে তো, দেখেছেন না, ঢিলে ঢিলে আসতেছে সব। আমার মায়েরা একটু জবান বন্ধ করেন, জমে জমে বসেন,
ওয়াজ শুনতে এসে আপনাদের মুখের জবান যদি পরপর শুনতে পায়, ওয়াজ শুনে কোনো লাভ নেই। এই জন্যই মেয়েদের কথা হলো পর্দা। আমি আর একেবারে চুপ করে জমে জমে বসে। উমর ফারুক বলেন, ওসমান এই মেম্বরে বসে আমার নফস আমাকে বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা। তো ওসমান গনি বলতেছে ঠিকই তো কইছে, আপনি তো অর্ধ পৃথিবীরই খলিফা। উমর ফারুক বললেন, আমার নফস শুধু আমাকে বর্তমান দেখাচ্ছে, বর্তমানে আমি অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু আমার অতীতের খবর কি, আমার ভবিষ্যতের অবস্থা কি। হাসিনা যতদিন ক্ষমতার চেয়ারে ছিল ততদিন কিন্তু অতীত আর ভবিষ্যৎ খেয়াল করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? সবসময় চেয়ার পায়া কয় কি হনু রে। আপনারা বলেন তো, এই যে ভবিষ্যতের খেয়াল যদি হাসিনা করত তাহলে আজকে ভারতে পলান লাগতো না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু খেয়াল করেনি তো। মনে করতেছে 30 মানে আপনার 41 সালের আগে হক নামাইকে। আমরা যারা এখানে বসেছি একটু মনোযোগ দিয়ে শুনবো। আমাদের সকলের ভবিষ্যৎ আছে না নাই? ভবিষ্যৎ কি? 4 তলা বাড়ি? ভবিষ্যৎ হলো অন্ধকার কবর। ওসমান গনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। আজকে যে অর্ধ পৃথিবীর খলিফা আমি ওমর, আমি অতীতে আমার খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াতাম। সন্ধ্যার সময় যখন ফেরত আসতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে আর কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনে দিকে 2-3টা কম। আমি আবার দৌড় দিয়ে ওই ছাগলগুলো খুঁজে খুঁজে কুড়ে এনে যখন খালারে জমা দিতাম, খালা আমার মাথার চুল টেনে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালি চাকরি ক্যান্সেল। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমর অর্ধ পৃথিবীর খলিফা। এটা উমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন বাংলাদেশের জনগণ বলেন, আল্লাহর এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের দেশে আছে। মরে গেলে কোরআন খতম দিয়ে জান্নাতে থুই আসো। সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, কোরআনের মাহফিল করতে অনুমতি দেয়নি, ওই শয়তান মরে গেছে। আর আমরা গুটি কয়ে হুতুর যায় কোরআন খতম দিয়ে দোয়া করতেছি, রব্বানা যালামনা। আল্লাহ কয় যতই দোয়া কর কবুল হবে না। কোরআন মরা মানুষের জন্য নয়, কোরআন হলো হেদায়েতের জন্য জীবিত মানুষ। জোরে কোন কথা ঠিক কি না? আজকে জীবিত মানুষ কোরআন থেকে হেদায়েত না নিয়ে মরার পরে কোরআন দিয়ে জান্নাতে যাবে, এতই সোজা। আজকে আমাদের যুবকদেরকে ভালো করতে গেলে স্বয়ং জিবরাইল এসে যদি এখানে ওয়াজ করে, তারপরও আমাদের যুবক ভালো হবে না, যুবতী ভালো হবে না। কারণ ওয়াজ দিয়ে ভালো হয় না, এটা নবী মক্কার 13 বছর জিন্দেগিতে বুঝেছেন যে ওয়াজ দিয়ে মানুষকে ভালো করা যাবে না। ভালো করতে গেলে হিজরত করে মদিনা, সেখান থেকে শুধু ওয়াজ না, ওয়াজের সাথে আমাদের বাংলাদেশে এখানে ওয়াজ চলতেছে। অতি সাহেব আমাদের বলে গেল, হুজুর এই যে যুব শক্তি অপশক্তিতে রূপান্তরিত হয়েছে, এর উপর একটু ওয়াজ করবেন। আল্লাহর কোরআন কেমন, এই কোরআনটা দেখতে কেমন, এই কোরআন দিয়ে যখন আমাদের বাংলাদেশ চলবে তখন বাংলাদেশটা কেমন হবে আমরা কি দেখবার পাইছি? তাই হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন, আল্লাহর এই কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘোরা শুরু করলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পেলেন বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আরসালা রাসূলাহু বিল হক
بشيرا ونذيرا الله تعالى في كلامه المجيد والفرقان পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূলের মহব্বতে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর প্রতি খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করার সাথে সাথে আমরা নবীর প্রতি দরুদ পেশ করছি, যিনি হলেন আমাদের জন্য শাফাতের কান্ডারি। নিদানে আখেরাতে তরাইতে পলসে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আলহামদুলিল্লাহ। এখানে সম্মানিত অতিথি সাহেব এবং সম্মানিত অতিথি দুইজন একই কথাই বলেছেন, আমাদের যুব সমাজের অবক্ষয়। এই যুব সমাজের অবক্ষয়কে রোধ করতে গেলে বক্তাদের ওয়াজ দেওয়া হবে না, নেতাদের ভাষণ দেওয়া সম্ভব না। এই অবক্ষয়কে রোধ করতে গেলে যে জিনিসটা লাগবে সেইটার নাম হলো আল্লাহর কোরআন। জোরে বলেন নাম কি? হ্যাঁ, আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধের শিফা হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। সব রোগের ঔষধ, সব রোগের ঔষধ আল্লাহ কোরআনে দিয়েছেন, কিন্তু সেইটা তো আমাদেরকে গ্রহণ করা লাগবে। যেরকম ঠিক কিনা? আমি এদিকে লক্ষ্য রেখি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি। এখানে আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে